হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল আবার একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি। তো বাইরের ওয়েদারটা দেখো, বেশ সুন্দর। যা বৃষ্টি হচ্ছিল, এখন সকাল থেকে বৃষ্টিটা হচ্ছিল না, বেশ ভালো লাগছে। আর আমি দেখো জানলা দিয়ে চলে এসেছি শাক চুরি করতে, পাশের বাড়ির শাক চুরি করছি। আসলে চুরি করছি না, ওরা পেরে নিতেই বলে। অনেক শাক হয়ে আছে গাছে, এটা হচ্ছে সজনে শাক। অনেকেই হয়তো খাও, আবার অনেকে খাও না। বেশ ভালো লাগে শাকটা খেতে, তবে শাকটা বেছে নিতে একটু বেশি টাইম লাগে, তো তাই জন্য বেশি একটা খাওয়া হয় না। তো ওরা বলে পেরে নিতে, কিন্তু খুব বড় গাছ তো, তাই জন্য পারতে পারা যায় না। তো আমাদের মানে ঘরের জানলার পাশেই দেখছি অনেকগুলো শাক চলে এসেছে, তো তাই হাত বাড়িয়ে আমি পেরে নিচ্ছিলাম। হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন ওই 10:30 মতো বাজে, স্নান টান আমার হয়ে গেছে। আমি রান্নাঘরে গেছিলাম, মানে রান্নায় একটু বসিয়ে দিয়েছি। ভাবলাম আমাদের সঙ্গে একটু কথা বলে আসি। আর আজকে অনেক রোদ করেছে, মানে সকাল থেকে দেখছি মানে বেশ ভালো রোদ করেছে। আর আমিও অনেকটা ঘেমেও গেছি। গরম হলে রোদেও নেবো, আবার বৃষ্টিও ভালো লাগে না, তা করলে তো হয় না, কিছু তো একটা নিতেই হবে। কিন্তু যে হারে বৃষ্টি হচ্ছিলো এই কদিন ধরে, আজকে রোদটা বেশ ভালো লাগছে। অনেক কাপড় চোপড়ও আর কি শোকানো হবে, অনেক জিনিসই শোকানো হবে। জানি না আবার বৃষ্টি আসবে কিনা, বৃষ্টি তো আসবেই। মেঘ একবার করে মেঘটা আসছে, কিন্তু আবার উড়ে যাচ্ছে। তো যাই হোক, বৃষ্টি হবে হয়তো দেরির দিকে, এখন তো রোদ আছে। তো চলো কী কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে মাছ ভাজতে দিয়েছি, এটা হচ্ছে রুই মাছ। তো মাছটা ওই সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করব আর কি, ভেজে নিচ্ছি। আর কিছু কিছু রান্না আমার হয়ে গেছে, যেমন দেখো এখানে উচ্ছে ভাজাটা প্রায় কমপ্লিটের দিকে, একটু লাল লাল করে ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। সেদ্ধ টেদ্ধ একদম হয়ে গেছে। আর তারপরে আমি করে নিয়েছি সর্ষে বাটা দিয়ে ভেন্ডি চচ্চড়ি, এটা হয়ে গেছে। ভেন্ডি চচ্চড়িটা ওটাকে নামিয়ে রেখে দিয়েছি। আর তারপরে শাকটাও হয়ে গেছে, যে শাকটা চুরি করলাম দেখলে, সজনে শাক, তো সেই শাক ভাজাটাও করেছি। শাক ভাজাটা কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, স্নান টান করে রান্নাঘরে এসে রান্না করছি। আর চিকুকে আমি সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওই আমি সকালে ঘুম থেকে উঠে আগে চিকুর স্কুল টিফিন বা বইপত্র গোছানো, চিকুকে স্কুল পাঠানো, এইগুলো আগে করি, তারপর অন্য কাজ করি। বা ব্রাশও আমি আগে করি না, আগে চিকুকে স্কুলে পাঠিয়ে তারপরে কিছু হয়। তো বন্ধুরা, যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা ক্লিক করে দিও। আর অবশ্যই যেন ভিডিওটা একটা লাইক করো, আর কমেন্টে কিন্তু জানাবে কেমন লাগলো। এখন একদমই সেইভাবে ভিউজ আসছে না, অনেক দিন ধরেই আমার চ্যানেলটা বন্ধ ছিল, তারপরে আবার নতুন করে এখন ভিডিও দিতে শুরু করেছি। একদমই ভিউজ আসছে না। তো সবাই দেখো প্লিজ ভিডিওগুলো, আর কেমন লাগলো অবশ্যই যেন একটা কমেন্টে জানাও, আর যেন লাইকও করে দিও। তো ওইদিকে আমার রান্না হচ্ছে প্রায় শেষের দিকে, আর ঘড়িতে বেজে গেছে এখন ওই 12:30 এরকম। চিকুর স্কুল থেকে বাড়ি আসতে 1:45 এরকম টাইম হবে। তো যাই হোক, তো কালকে তো দেখেছিলে যে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয়েছিল, আর বাইরে সবাই আছে, কথা বলতে কেমন লাগছে। তো যাই হোক, তো কালকে সন্ধ্যেবেলা বা রাত্রির দিকে আমার একটা কাকা শ্বশুরের ছেলে, মানে আমার দেওর হচ্ছে সম্পর্কে, তো তার বাচ্চা হয়েছে। তো আমাদের মানে বংশের আর কি, তো সেই জন্য আমাদের আবার এরকম নিয়ম আছে যে বংশের কারো বাচ্চা হলে বা কেউ মারা গেলে সেই অসুস্থ হয় যেগুলো, তো সবারই হয়তো হয়। তো আমাদের যেহেতু বাচ্চা হয়েছে, তো এবার ঠাকুরঘরের কোনো কিছুই ছোঁয়া যাবে না। এবার কালকে পুজো হয়েছে, সব কিছু তো মানে অন্যরকম হয়ে আছে ঠাকুরঘরের অবস্থাটা, এবার কোনো কিছুই ছোঁয়া যাবে না। তো আমাদের বাড়িতে একটা মামা শ্বশুর ছিলেন, তো সে আর কি সব কিছু পরিষ্কার করেছে। আর এখন পুজো করাও যাবে না কিছুদিন, তো কিছুদিন পুজো করা যাবে না। তারপরে আবার মিষ্টির হবে কয়েকদিন পরে ঠাকুরঘর। তো এখন 1 মাস মানে ঠাকুরঘর বন্ধই থাকবে। তো চলো এটুকু একটু জানালাম তোমাদের। এটা করে নিয়েছি তিল দিয়ে পেঁয়াজ দিয়ে তিল। এখানে একটু ডাল বসিয়েছি, সেদ্ধ হবে, এটা করে দেখবো। আর কালকে বাবা পদ্মে পাতাগুলো কিনে এনেছিল, কালকে খাওয়াই না, আজকে অনেক পদ্ম পাতা কিনে এনেছে। সবাই খেতে কিন্তু খুব ভালোবাসে আমাদের পদ্ম পাতাতে, অন্যদিন অল্প অল্প নিয়ে আসা হয়।
অনেকটা এনেছে, তো আজকে তো পদ্ম পাতাতেই ভাত খাওয়া হবে। এই যে দেখো কেমন মেঘ করেছে ওই দিকটা, এখন ওই 1:30 বাজে, জামা কাপড়গুলো আছে, ভাবলাম তুলে নিয়ে যা। এদিকেও আছে, এবার মেঘটা করছে, এখন বেশ রোদ করলো, 1:30 বেজে গেল। তো এখন বেজে গেছে দুপুর 2টো, আর মানে এতটাই মেঘ করেছে কি বলবো, তখন থেকে বলছিলাম যে মেঘ করেছে, কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি ছাদ থেকে। এখানে কাপড়গুলো সব তুলে ওই চালের তলায় ভেতরটায় দিয়ে দিলাম, হ্যাঁ ওই দিকটায় ভিজবে না ধরো। আর চিকু স্কুল থেকে বাড়ি চলে এসেছে, এসে ও স্নান করছে এখন, আর একটা ছাতা নিয়েছে, ছাতাটাকেও ও স্নান করাচ্ছে, আর অনেক হাওয়াও দিচ্ছে, সেটাও হয়তো বুঝতেই পারছো যে অনেক হাওয়া দিচ্ছে। জানি না বৃষ্টি হবে কি না, না এই হাওয়াতেই মেঘটাও উড়িয়ে নিয়ে চলে যাবে। একেবারে চলে এসেছি সন্ধেবেলা, তো সন্ধেবেলা রাত্রের রান্নাটা করে নিচ্ছিলাম, 2টো ডিম ভেঙে দিয়ে দিয়েছি, আর এটাকে ডিমের ভুজিয়া করে নেবো। আর তারপরে আজকে বানাবো হচ্ছে রুটি আর ডিম তড়কা, আর সেই জন্যই আর কি ডিমের ভুজিয়াটা করে নিচ্ছি। আর আমার রুটিটা এখনই কমপ্লিট হলো, দেখো হটপটে 1 হটপট রুটি আছে, কারণ কি সবাই আজকে রুটি খাবে। আর এদিকে মানে তরকার জন্য যা যা লাগবে কেটে নিয়ে চলে এসেছি, শুধু আদা রসুনটা একটু গ্রেট করে নেবো, তাই জন্যই আলাদা করে রেখেছি। ডিমের ভুজিয়াটা এদিকে হয়ে গেছে, আর এখন দেখো মশলাটাও প্রায় হয়ে এসেছে, কিন্তু সব কিছুই দিয়ে একটা মশলা সুন্দর করে করে নেবো। আর তারপরে ওই যে তরকার কলাইটা সেদ্ধ করে রেখেছিলাম, কলাইগুলো সেগুলো দিয়ে দেবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে। এই যে দেখো একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আজকে রাতের খাওয়া হচ্ছে ওই রুটি আর ডিম তড়কা। আর আজকে আবার চিকুর ওর আন্টির বাড়িতে একটু নেমন্তন্ন আছে, তাই জন্য গেছে চিকু, তো তোমাদের আগে আর শেয়ার করা হয়। আমি গেটে আওয়াজ পেলাম, গেটের আওয়াজটা পেয়ে ক্যামেরাটা অন করেছি, দেখো চিকু আসছে, কারণ কি কল করেছিল একটু আগে, চিকুর খাওয়া হয়ে গেছে। হ্যাঁ বুঝতেই পেরেছিলাম তুমি আসছো, দিয়ে বলো কিছু। ও খেলতে নাকি একটু? ও গিফট নিয়ে গেছিলে তো? কি গিফট নিয়ে গেছিলে? কার? নাইস ছিল কারটা না কিরকম? মেটালের গেট খোলা তো লাইট জ্বলতো। ও আর ইয়ে করে উঠে বসো, কেন উঠে বসো, শুতে হয় না। আর বলছি প্যাকিং করে দিয়েছিল গিফটটা? প্যাকিং করে দিয়েছিল দোকানে। ও তাহলে ঠিক আছে। দিয়ে কি খেলে ওখানে? ইয়ে লুচি, ঘুগনি, পায়েস। আর অনেকে ছিল না, তুমি একা? অনেক কম জন হয়েছিল, অনেক কম। আমি নাকসু আর একটা বিবেক। ও আর কেউ ছিল না? দিয়ে কেক খাওনি? কেক খেয়েছি, কিন্তু আন্টি তোমাকে বলেছিল না যে ওই ইয়ে যতক্ষণ না ফোন করবো ততক্ষণ তোমাকে ফোন করতে মানা করেছিল না? না তো, আমি তোমাকে বললাম না। কিন্তু অন্যদিন তো খেলো, আজকে ওদের বাড়িতে একটু ঝামেলার বাড়ি না, অত মানে একটু। বিবেক তো অতক্ষণ ছিল। বিবেক কতক্ষণ ছিল? কিন্তু বিবেক ওদের বাড়ির কাছেই বাড়ি, আর তোমার রাত হচ্ছে না, বাড়ি তো ফিরতেই হবে তাড়াতাড়ি। ও শোনা আমার, ঠিক আছে। কেক কাটা দেখলে গিয়ে? হ্যাঁ দেখেছো? জোরে বলো। ঠিক আছে তাহলে টাটা, গুড নাইট বলে দাও। গুড নাইট। একটা স্মাইল দাও, অত রাগ মুখ করে থাকলে হবে?